জানালা থেকে হাতটা সরাও সোনা। চুপ করে বসো তুলতুল। কুরকুরেটা একটু একটু করে খাও। কথাগুলো বলে শর্মিষ্ঠা ব্যাগ থেকে একটা ছোট প্যাকেট বের করে ওর 4 বছরের মেয়ে তুলতুলের, যার ভালো নাম তুলিকা, হাতে দিল। যদিও ফাস্টফুড খাওয়াটা ও পছন্দ করে না, আজ একটু বিশেষ দিন, তাই একটু ছাড়। ওরা আজ সপরিবারে শান্তিনিকেতনে ঘুরতে যাচ্ছে। বলা হয়নি শর্মিষ্ঠার পরিবার মানে ও নিজে শর্মিষ্ঠা চৌধুরী, ওর বর শ্যামল চৌধুরী আর মেয়ে তুলিকা চৌধুরী। চাকরি সূত্রে ওরা বর্ধমানে থাকে। আজ একটা ছোট গাড়ি ভাড়া করে সারাদিনের জন্য শান্তিনিকেতন ঘুরবে বলে বেরিয়ে পড়েছে। এই শান্তিনিকেতন জায়গাটার সঙ্গে শর্মিষ্ঠার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আসলে শর্মিষ্ঠা পাঠভবন স্কুলের ছাত্রী ছিল। পরবর্তীকালে শিক্ষা ভবনে পড়াশোনা করেছে। তাই শান্তিনিকেতনের সঙ্গে ওর দীর্ঘদিনের সম্পর্ক। শ্যামল অবশ্য শান্তিনিকেতনে সেভাবে আগে আসেনি, একবার অনেকদিন আগে পৌষ মেলার সময় এসেছিল। শর্মিষ্ঠা বলে, ধুর, শুধু পৌষ মেলা দেখলেই শান্তিনিকেতনকে চেনা যায় নাকি? খোয়াই, সোনাঝুরি, আম্রকুঞ্জ, শালবিথি এসব বাদ দিয়ে আমি তো শান্তিনিকেতনের কথা ভাবতেই পারি না। তাই যেমন ভাবা তেমন কাজ। টুকটাক কিছু খাবার, জল, তুলতুলে সর্বক্ষণের সঙ্গী বার্বি ডল সঙ্গে নিয়ে ওরা বেরিয়ে পড়েছে আজ। তুলতুল নিজের মনে কুরকুরে খাচ্ছিল আর বারবার কোথায় যাচ্ছি, কি দেখতে যাচ্ছি, কি খাবো, এইসব জিজ্ঞেস করেই চলেছে। শর্মিষ্ঠার শ্যামলকে ব্যস্ত করে তুলেছে। শর্মিষ্ঠা মনের মধ্যে পুরনো স্মৃতি আলোচনা করতে করতে একটা অদ্ভুত রোমাঞ্চ অনুভব করছিল। আফসোস হচ্ছিল, ইস, যদি ওর প্রিয় বান্ধবী শিখা বা মিতালিকেও একবার আসতে বলতে পারতো, কি মজাটাই না হতো। হঠাৎ ওর মনে পড়ল, আরে, একতলার বারান্দায় জানালাটা বন্ধ করতে তো ভুলেই গেছি। মহা বিপদ। কারণ বিড়ালটা 4টে বাচ্চা দিয়েছে কদিন আগে। ঘরের মধ্যে সিঁড়ির নিচে যে ফাঁকা জায়গাটা রয়েছে, ওখান থেকে আওয়াজ শুনে তুলতুল জিজ্ঞেস করছিল, মা, চিঁচি করে ওটা কিসের আওয়াজ হচ্ছে? শর্মিষ্ঠা গিয়ে দেখে 4টে ছোট্ট ছোট্ট গায়ে সাদা আর খয়েরি রঙের ছোপ ছোপ দেওয়া বিড়ালের ছানা একটা ভাঙা ঝুড়ির মধ্যে থেকে ডাকছে। শর্মিষ্ঠা ঝুড়ি সমেত ওদের একতলার বারান্দায় নিয়ে গিয়ে রেখেছিল। তুলতুলের যা দুষ্টুমি করার অভ্যাস হয়েছে, তাই ঘরের মধ্যে রাখতে সাহস পায়নি শর্মিষ্ঠা। সেদিন মা বিড়ালিনী ফিরে এসে সে কি চিৎকার সিঁড়ির তলায় বাচ্চাদের না দেখতে পেয়ে। তবে কিছুক্ষণের মধ্যেই সে নিজেই খুঁজে নিয়েছিল অক্ষতভাবে নিজের সন্তানদের বারান্দার একপাশে। এরই মধ্যে গাড়ি কখন শান্তিনিকেতন পৌঁছে গেছে খেয়াল করেনি। শ্যামল ওকে ডাকছে। শর্মিষ্ঠা দেখল ওরা শ্যামবাটি ক্যানেলের ধারে এসে পড়েছে। তুলতুলের সে কি আনন্দ জলের কলকল শব্দ শুনে। মেয়েকে নিয়ে শ্যামল আস্তে আস্তে রাস্তা পেরিয়ে অন্যদিকে গেল। শর্মিষ্ঠা অবাক চোখে প্রান্তিকের ঝাঁ চকচকে রাস্তা দেখছিল। অনেক বদলে গেছে সবকিছু। ওরা তিনজন হেঁটে হেঁটে সোনাঝুরি পৌঁছে গেল। ওখানে তো বিকালে হাট বসে, তাই এখন কিছুটা ফাঁকা। একটা টোটোতে চেপে কিছুটা এগিয়ে প্রকৃতি ভবন দেখতে গেল ওরা। তুলতুলকে ধরে রাখা যাচ্ছিল না। এদিক ওদিক মনের খুশিতে দৌড়ে বেড়াচ্ছে মেয়েটা। প্রকৃতি ভবনের সামনে গুলঞ্চ গাছটার নিচে পড়ে থাকা ফুল লাফিয়ে লাফিয়ে কুড়াচ্ছে তুলতুল। শর্মিষ্ঠা আর শ্যামল ঘুরে ঘুরে ন্যাচারাল আর্টগুলো উপভোগ করছিল। টোটোতে চেপে একে একে শান্তিনিকেতনের কাচ মন্দির, ছাতিমতলা, উত্তরায়ণ সবকিছুই ঘুরে ঘুরে দেখল ওরা। তুলতুল শুধু ছুটেই চলেছে। এটা কি ফুল মা? ওটার নাম মাধবীলতা, বলে শর্মিষ্ঠা। একটা কুকুরছানাকে দেখেও কিছুক্ষণ খুব ব্যস্ত হয়ে পড়ল ছোট্ট তুলতুল রানী। দুপুর গড়িয়ে যাচ্ছে দেখে শ্যামল বলল, চলো এবার খেয়ে নেওয়া যাক। কোথায় খাবে? সকালে সোনাঝুরিতে 2-1টা খাবার দোকান দেখলাম, ওখানেই যাই, কি বলো? গাড়িটা তো ওইদিকেই আছে। দুপুরের আহারটা বেশ জমিয়ে হলো, যদিও ঝাল লেগে যাওয়ায় তুলতুল বেশি কিছুই খেতে পারল না। একটা চকলেট আইসক্রিম কিনে দেওয়াতে ওর মুখে কিছুটা হাসি ফুটল।
এবার তো সোনাঝুরির হাট ঘুরে দেখার পালা। ঘুরতে ঘুরতে শর্মিষ্ঠা বেশ মগ্ন হয়ে পড়েছিল। শ্যামল বলল, তুমি শান্তিতে ঘোরো, যা কিনবে কেনো, আমি তুলতুলকে নিয়ে ওইদিকে একটু যাচ্ছি। তোমার কেনাকাটা হয়ে গেলে আমাকে কল করে নিও। দুটো শাড়ি, একটা ক্যাথা স্টিচের চুড়িদার পিস, মেয়ের জন্য একটা স্কার্ফ কিনে শর্মিষ্ঠা ক্লান্ত। ভাবলো এবার এগিয়ে যাই। ফোনে শ্যামল বলল ওরা বাউল গানের ওখানে রয়েছে। হাঁটতে হাঁটতে কিছুটা এগোতেই শ্যামল দেখতে পেল শর্মিষ্ঠাকে। হাত নাড়ল শ্যামল, কিন্তু তুলতুলকে পাশে দেখতে না পেয়ে শর্মিষ্ঠা জানতে চাইল তুলতুল কোথায়। শ্যামল অবাক হয়ে বলল, এখানেই, আমার পাশেই তো দাঁড়িয়ে ছিল মেয়েটা। শর্মিষ্ঠার খুব রাগ হলো। একটু সময়ের জন্য লোকটা ঠিক সামলাতে পারে না মেয়েটাকে। বিরক্তিতে ওর মুখটা ভরে উঠল, কিন্তু তার থেকেও বেশি কি একটা অজানা ভয়ে ভিতরটা ধরফর করে উঠল। শর্মিষ্ঠা তুলতুল তুলতুল করে চিৎকার করে এদিক ওদিক দৌড়াতে লাগলো। শ্যামলও উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়াচ্ছিল। আচমকা শর্মিষ্ঠা দেখতে পেল যে দূরে শাল গাছে ফাঁকে একটা বাচ্চা কি যেন কুড়াচ্ছে মাটি থেকে। শর্মিষ্ঠা তৎক্ষণাৎ সেদিকে না পাগলের মতো দৌড়াতে লাগলো। মেয়েকে বুকের মধ্যে জড়িয়ে খুব একটা রাগ, অভিমান মেশানো গলায় জিজ্ঞেস করলো, তুমি এত দূরে এসে কি করছো তুলতুল? কেন না বলে এত দূরে চলে এসেছো? তুলতুল একেবারে ঘাবড়ে গেছে। হাঁ করে দেখছে মা বাবাকে। মায়ের চোখে জল কেন? সে তো ছোট্ট, কিছুই তো বুঝতে পারছে না। বলল, আমি তো মাটিতে চকচকে পাথর খুঁজছিলাম। আর কি বলবে খুঁজে না পেয়ে মেয়েকে জাপটে ধরে কোলে তুলে নিল শ্যামল। ফেরার পথে ক্লান্ত তুলতুল ঘুমিয়ে পড়েছে। শ্যামল গান শুনছে গাড়ির এফএমে। শর্মিষ্ঠা জানালা দিয়ে বাইরে তাকিয়ে ভাবছিল, সেদিনের মা বিড়ালের চিৎকারটা কি কান্নার শব্দ ছিল? আজ তুলতুল একটুক্ষণ চোখের আড়াল হতেই ও নিজে অদ্ভুত যন্ত্রণায় কোকিয়ে উঠেছিল। সব মায়েরাই তো এরকমই হয়, সে ওর বাড়ির বিড়ালই হোক না কেন। শর্মিষ্ঠা এক পরম শান্তিতে গাড়ির সিটে এলান দিল। কোলে শুয়ে থাকা মেয়ের মাথায় আরো একবার হাত বুলিয়ে চোখ বন্ধ করল। নমস্কার। গতকাল 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল। আর সেই উপলক্ষেই নিজের স্বরচিত একটা ছোট গল্প সোনাঝুরি আপনাদেরকে পড়ে শোনালাম। রসায়ন যদিও আমার বিষয়, কিন্তু আমি একটু বাংলা সাহিত্যে লেখালেখি অল্প নিজের মতো করে। আর তাছাড়া ছবি আঁকা এসব ভালোবাসি, আর সেটাই আপনাদের সাথে মাঝে মাঝে ভাগ করে নিই। মাতৃভাষা দিবসের আমি সকল মাতৃভাষাকেই সম্মান জানাই। তবে আমি ভারী ভারী কথা কিছু বলবো না। একটা মজার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই, ভাগ করে নিতে চাই। আসলে ভাষা তো আমাদের উভয়ের মধ্যে একটা ভাব বিনিময়ের মাধ্যম। আমরা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করেই থাকি। আমি যখন প্রথম আমেরিকাতে আসি, তার আগে আমার ধারণা ছিল যে ইংরেজি অল্প বিস্তর বা কিছুটা জানাই বোধহয় যথেষ্ট আমেরিকাতে সাবলীলভাবে ভাষা আদান-প্রদান করার জন্য। কিন্তু সেটা একটা ভুল, সেটা আমার এখানে পৌঁছানোর ১ সপ্তাহের মধ্যেই ভেঙে যায়। কিভাবে বলি? আমি যখন ইউএসএ তে পৌঁছাই, আমি প্রথমত টেক্সাসের হিউস্টনে এসেছি। সেখানে এসে ১ সপ্তাহের মধ্যেই দেখি যে কিছু মানুষের সাথে আলাপ হয়, গাড়ির চালক বিশেষ করে। তারা এখানে স্প্যানিশ ভাষা, কারণ তারা ল্যাটিন আমেরিকান, তারা স্প্যানিশ ভাষাই একমাত্র ব্যবহার করেন। তারা ইংরেজি পারেন না, ব্যবহার করেন না, এবং মোবাইলে ইন্টারপ্রেটারের মাধ্যমে আমাদের সাথে কথা বলছিলেন। তখন আমার সেই ভুলটা ভাঙে, এবং পরবর্তীতে আমি আরো দেখেছি, যেহেতু টেক্সাসে সেই ল্যাটিনো আমেরিকার মানুষদের সংখ্যা অনেকটাই বেশি, তাই দেখলাম স্প্যানিশ ভাষায় কথা বলা এরকম মানুষের সংখ্যা অনেকটাই। এবং আমি বুঝতে পারলাম যে শুধু একটা ভাষা জানা কখনোই একটা পুরো ভূখণ্ডর জন্য যথেষ্ট হতে পারে না। স্বাভাবিকভাবেই আমাদের ভারতবর্ষে তো অগুন্তি ভাষা আছে। কত ভাষা তার বলার ঠিক নেই। এমনিতে আমি ডায়ালেক্ট কথা বলছি না, সেটা তো অবশ্যই। তাছাড়া ভাষাও তো অজস্র ভাষা রয়েছে। সেরকম এখানে এসেও আমার অনুভূতিটা হয়েছিল, এবং তারপরে যেটা হলো,
আমি নিজে ভাবলাম যে এই ডুওলিঙ্গো এরকম অ্যাপে ছোট, ছোট দু একটা কথা হয়তো মানে শেখার চেষ্টা করব। যদিও একটা ভাষা রপ্ত করা অবশ্যই সহজ কথা নয়। আমার এমনি মজার ছলে আগ্রহ হয়েছিল। সেটাই আপনাদের সাথে আলোচনা করলাম। আজ এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি ব্লগে দেখা হচ্ছে সবার সঙ্গে।